বিষয়গুলো খুব কমে যাচ্ছে। আগেকার দিনে সাহিত্য আসর ছিল বিনোদনের প্রধান আশ্রয়। একটা বাড়ির উঠোনে কিংবা লাইব্রেরিতে কেউ নিজের মতো সাহিত্য চর্চা করত, কেউ প্রবন্ধ আলোচনা করত, কেউ আবৃত্তি করে শোনাতো। আর আজকের দিনে সেটা দেখা যায় না। এটা আমাদের মধ্যে একটা অভাব রয়েছে। আগেকার দিনে দেখা যেত বাউল সঙ্গীত, যাত্রাপালা, লালন ফকিরের মতো লালন গীতিকার যারা বারবার বলেছেন বিভেদ ভুলে মানুষকে ভুলে থাকতে, বিভেদ ভুলে মানুষকে ভালোবাসতে, যা আজকে আমাদের মধ্যে অভাব রয়েছে। আমরা একে অপরকে হিংসা করছি, ভ্রাতৃত্ব বোধ ভুলে যাচ্ছি, ধর্মান্ধতায় ডুবে যাচ্ছি। আবার আমাদের মনীষীদের আমরা প্রমাণ করছি যে তারা কতটা মিথ্যে বলেছেন, আমরা সেটাকে সত্যি বলে স্বীকার করতে পারছি না, এবং আমাদের মধ্যে যেই অন্ধকার রয়েছে আমরা পরিষ্কার করতে পারছি না। এই যে তোমার মা, ওই তো আগেকার দিনে ধর্মান্ধতা এই বিষয়টা কিছু মানুষের জন্য প্রকট হয়ে থাকলেও আমাদের মনীষীদের দ্বারা সেটা কিছুটা কমেছিল, কিন্তু আজকের দিনে এটা খুবই প্রকট হয়ে উঠেছে। যাই হোক, তবে আজকের দিনে রূপম ইসলাম, অনুপম, এদের গানে আমরা প্রতিবাদের ভাষা পাই, এবং আমাদের নতুন প্রজন্ম এদের মাধ্যমে তাদের নতুনভাবে চিন্তা করার শক্তি যোগাচ্ছে এরকম গান। আগেকার দিনে যেমন সাহিত্য আলোচনা হতো, আজকের দিনে তেমন লাইব্রেরিতে যাওয়া না হলেও নতুন প্রজন্ম ই-বুকে কিংবা পিডিএফে বইপত্র পড়ছে, এবং বিভিন্ন জায়গাতে পটশিল্প এবং বিভিন্ন পুরনো জিনিসপত্র সংরক্ষণের কাজ করা চলছে এখনো। আমরা চেষ্টা করছি আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার। আগেকার পুরনো সময় ছিল যা এখন আমাদের ঐতিহ্য। পুরনো সময়কে সঙ্গে রেখে আমাদের নতুনদের এগিয়ে চলতে হবে। পুরনো সময় আমাদের দিয়েছে শিকড়, এবং নতুন সংস্কৃতি আমাদের দিয়েছে ডানা। শিকড়কে ভুলে গেলে আমরা ডানা মেলে উঠতে পারবো না, এবং শিকড়কে সঙ্গে নিয়ে যদি গোয়ার তুলি সঙ্গে রাখতে চাই তাহলে আমাদের ডানা থেকেও কোনো কাজ হবে না। তাই একাল সেকাল দুটোকে সঙ্গে নিয়ে চলাই নতুন প্রজন্মের বুদ্ধিমানের কাজ হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কেয়ার অফ খেজুরির সম্মানীয় সদস্যা শ্রাবণী দাস মহোদয়কে।